আপনারা বেতন নেননি, দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আজকে আপনাদের একটা কর্মসূচি দেখা গেল, জেলায় জেলায় স্টেশনে আটকানো হচ্ছে, শিয়ালদায় আটকানো হচ্ছে, আপনারা কি বলছেন? আমাদের জানতে পেরেছে যে আমরা গত 7ই জানুয়ারি এসেছিলাম স্বাস্থ্য ভবনে, ওনাদের কাছে আমরা দিন নিয়ে গেছি, বলে গিয়েছিলাম যে আবার 21শে জানুয়ারি আসবো, কিন্তু আমাদের ওনারা কি কারণে আটকে দিচ্ছে সেটা ওনারাই জানেন। কিন্তু আমরা গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি করছি, যতক্ষণ না আমাদের দাবি মানবেন ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাব। আপনাদের দাবিগুলো যদি আরেকবার বলে দেন ক্যামেরার সামনে। আমাদের দাবি হচ্ছে আমাদের যে প্যাকেজের টাকা সেটা এখন 4 মাস থেকে 1.5 বছর পর্যন্ত বহু ব্লক বহু জেলায় বাকি আছে, সেটা দিয়ে দিতে হবে। আর আমাদের ফিক্সড ভাতা বাড়াতে হবে, অবিলম্বে ফিক্সড ভাতা 15,000 মাসিক ভাতা করতে হবে। আরো অনেক দাবি আছে আমাদের। ছুটি আছে তা আমরা কিছুই পাই না, মাতৃত্বকালীন যে ছুটি আছে সেটাও আমরা পাই না। পরবর্তী হচ্ছে আমাদের যে ধরুন যে 1 বছরের পিএলআই এর টাকা সেটা আমরা এখনো পাইনি, 4 মাসের ইনসেনটিভ সেটাও পাইনি, ফোনের টাকাও ঠিকঠাক পাই না, তাও অর্ধেক দেয় অর্ধেক দেয় না। এই এতগুলো যদি না পাওয়া লিস্ট করা হয় তাহলে বোধহয় খাতার পাতা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এই না পাওয়াগুলো যতদিন না আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি, আমাদের কর্মবিরতি চলবে। আর স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে আমাদের। আর কোনো কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর যদি মৃত্যু হয় তাকে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত দাবিগুলো যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আবার কাজে জয়েন করতে চাই। আমাদেরও তো খারাপ লাগছে যে আমরা মা বাচ্চা সমস্ত পরিষেবা ছেড়ে দিয়ে ঘরে বসে রয়েছি, আমাদের কি ভালো লাগছে? সর্বশেষে আমরা তো একটা মানুষ, আমাদের কি খারাপ লাগছে না? এই কাল না পরশু দিন শোনা গেল যে কোনো একটা শিশু মৃত্যু হয়েছে, সেটা আমাদেরও খারাপ লাগছে, আমরাও একটা মা। কিন্তু আমাদের মানে কর্তৃপক্ষ, ওপর মহলের কর্তৃপক্ষ, ওরা এখনো কিন্তু বুঝছে না যে কতটা ক্ষতি হচ্ছে। আমাদের খুব খারাপ লাগছে, কিছু করার নেই। স্বাস্থ্য ভবনের সাথে আপনাদের কথা হয়েছে, কোনো আশ্বাস পেয়েছেন? হ্যাঁ হয়েছে, কিন্তু ওরা এখনো ঠিকভাবে কিছু বলেনি। আমরা এখন লাগাতার ডেকেছেন, কিন্তু ওরা এমনভাবে ব্যারিকেড দিয়েছে, আমাদের ট্রেন বাস সমস্ত জায়গায় আটকে দিয়েছে যাতে আমরা জমায়েতটা না হতে পারি ভয়ে। কোনো জায়গায় দেখা গেছে যে বাড়ি থেকে বেরোতেই দেয়নি, 25 জন পুলিশ অফিসার নিয়ে বাড়িতে ঘেরোয়া করেছে, আটকে দিয়েছে। উনি কি ভাবছেন এইভাবে আটকে দিলে চলবে? তো আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর করছি, আপনাদের মধ্যে অনেক দিদিরা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে, যদি আমাদের দাবি না মানা হয় লাগাতার চলবে, কর্মবিরতি চলবে। ঠিকই বলেছেন, ওই দিদিরা যা বলেছেন ঠিক বলেছেন। আমরা সকলে একইভাবে সহমত, আমাদের কিছু করার নেই। আমরা একইভাবে কর্মবিরতি মানে আজ 30 দিন হয়ে গেল, তাহলেও কিন্তু ওদের এখনো কোনো সাড়া ওঠেনি। আমরা কি করব বলুন? আমাদের বেতন মাত্র 5,250 টাকা, এতে আপনারা বলুন তো আপনারা চালাতে পারবেন? আমরা যে মা বাচ্চাদের পরিষেবা পুষ্টির কথা বলি, আমাদের বাচ্চাদের ঠিকঠাক পুষ্টি আমরা দিতে পারি না। তাহলে আমরা যদি না ঠিকঠাক আমাদের পরিবারকে দেখতে পারি তাহলে অন্যের পরিবারকে কিভাবে দেখব? মুখ্যমন্ত্রী নিজে মহিলাদের পাশে দাঁড়ানোর কথা বলেন, মুখে বলেন মহিলা দরদি বলেন, তো সেটা মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন? আমি বলবো আগে দেখুন, আমাদের পাশ থেকে ফিল্ডে নেমে দেখুন যে মেয়েরা আমরা যে ওরা কাজ করছি তারা কি কষ্টে আছি, তারপরে উনি বাইরে বলবেন। তার কারণ হচ্ছে তিনি পুজো কমিটিকে হাঁকছেন, কত লাগবে 50, 80। করোনা তো কবেই চলে গেছে, করোনা তো এখন নেই। তাহলে এত টাকা দান ধ্যান করছে আর আমরা ফিল্ডে নেমে 24 ঘন্টা 30 দিন খাটছি, তাহলে আমাদের পারিশ্রমিকটা কোথায় গেল? আমার এই প্রশ্নটা রয়েছে। সামনেই ভোটের আগে কোনো হুঙ্কার কিংবা হুঁশিয়ারি দিতে চাইবেন? আমরা শুধু এটাই বলতে চাই যে উনি যদি ভোটকে ইস্যু করে থাকেন যে আমাদের কোনো মহিলার কিন্তু ভোট পাবেন না, শুধু আমাদের বলে নয়, আমাদের পরিবারের পাবেন না কাউকে। এবার হয়তো উনি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবেন, হাজারো কিছু মানে স্কিম থেকে বাড়িয়ে দেবেন, তাহলেও কিন্তু খুব অসম্ভব হবে। কারণ আমরা যদি সরকারি লক্ষ্মীর ভান্ডার যে দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছেন উনি, ওতে হয়ে যায় বলুন তো? উনি তো সবাইকে দিচ্ছেন, যারা কাজ করে বা না করে সবাইকে দিচ্ছে। কিন্তু আমরা যে খেটে মরছি দিন রাত 24 ঘন্টা যে মানে পরিশ্রম করছি, তার পারিশ্রমিক কোথায়? আমাদের টাকাগুলো কোথায় যাচ্ছে এটা আমি জানতে চাই।